দাঁড়িয়ে বিদায় অনুষ্ঠানে কিছু বলার জন্য এসেছেন। আমি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আমাদের এই ডিগ্রি ব্যাচ আমরা যারা আছি, আমরা সবসময় আমরা ইউনাইটেডলি বেশ প্রোগ্রাম করি, যার কারণে এখানে সিন্ধুকে আমি দেখতে পাচ্ছি এই ডিগ্রি ব্যাচে। ও আছে ব্যস্ত আছে সবাই। আমি তো আরও মনে করেছিলাম আরও বেশি থাকা উচিত ছিল, মুভিসকে দেখতেছিলাম আমাদের অর্গানাইজার। যাই হোক, এই ডিগ্রি ব্যাচের আমাদের সবসময় প্রোগ্রাম করে। আমাদের আলাদা একটা প্রোগ্রাম অবশ্যই কামরুলকে ঘিরে হবে, আমরা আশা করছি। তো কামরুল আসলে স্টুডেন্ট লাইফে আসলে অসম্ভব নম্র, ভদ্র, চুপচাপ টাইপের ছিল এবং সে পড়াশোনা করত। তো এবং সেদিকে সে গিয়েছে। আলটিমেটলি গত 32 বছর ধরে সে শিক্ষকতা করছে এবং অনেক স্টুডেন্ট যারা আজকে হয়তো বা কেউ ডাক্তার হয়েছে, কেউ ইঞ্জিনিয়ার হয়েছে, কেউ ব্যারিস্টার হয়েছে, কেউ হয়তো বা দেশের জন্য অবদান রাখছে বিভিন্ন ক্ষেত্রে, সব এ ধরনের স্কলারদের কামরুল মানুষ করেছে। এটা তার সবচেয়ে বড় পাওনা, অ্যাচিভমেন্ট পড়েছে। এবং একজন শিক্ষকের কিন্তু অ্যাচিভমেন্টের জায়গা হচ্ছে এটাই যে স্টুডেন্টরা আমার হাতের, আমি তাকে হাতে করে মানুষ করেছি। তো ওই জায়গায় আসলে অন্য প্রফেশনের যারা আছে ওই সন্তুষ্টির জায়গাটা আমার মনে হয় এই জায়গায় সবচেয়ে বেশি। তো এদিক দিয়ে আমি কামরুলকে বলবো সে একবার সাকসেসফুল ম্যান, কারণ 32 বছর শিক্ষকতা করে আসলে যাতা ব্যাপার না। সে 93 থেকে মানে এইচএসসি পাস করার 10 বছর পরে 93 থেকে সে 25 সাল, প্রায় 32 বছর সে শিক্ষাদান দিয়েছে সবাইকে এবং এটা একটা বিশাল ব্যাপার। তো আমি আজকে এবং তার মাধ্যমে আমি যে মহসিন কলেজে একটা মাঠের উন্নয়নের জন্য 4.5 কোটি টাকা আমি অ্যালোকেট করতে পেরেছি, এই জন্য আমি ধন্যবাদ। এবং তার হাত দিয়ে হয়েছে। আমি একদম লাস্ট মোমেন্টে, এটা আমি অনেক আগের থেকেই চেষ্টা করেছি এটা দেওয়ার জন্য, কিন্তু ফাইনালি এই দিনেই সে বাজেটটা আমি পেয়েছি। এটা আমার খুব ভালো লাগছে যে সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে অন্তত পক্ষে কামরুল প্রিন্সিপাল থাকাকালীন সময় আমি বলতে পারবো এই মাঠটা হয়েছে। এই মাঠটার জন্য আমি এই বাজেটটা দিয়েছিলাম যখন কামরুল মহসিন কলেজের অধ্যক্ষ ছিল। এটা আমার জন্য একটা বিশাল ব্যাপার, বিকজ হি ইজ মাই ফ্রেন্ড। সো আমি মনে করি যে আজকে এই দিনে আমরা আমাদের যে বিদায়, আমি বিদায় বলবো, আমরা মনে করবো একটা নতুন একটা অধ্যায় আবার আমাদের মধ্যে রচিত হবে, যেটাতে আবার আমাদের যে সেতু বন্ধন এটা আরো বাড়তে থাকবে। হয়তো বা ব্যস্ততার কারণে অনেক সময় অনেক প্রোগ্রাম অনেক যেতে পারে না। এখনকার হয়তো বা এই যে একটা বন্ধুত্বের সম্পর্ক বা সিনিয়র জুনিয়রের মধ্যে যে একটা রিলেশনশিপ, এটা আমার মনে আরো বেশি বাড়তে থাকবে, যেহেতু এক্স মহসিন কলেজ স্টুডেন্টস ফোরাম আছে। তো এটা একটা বিশাল একটা কাজ করে এবং এই যাত্রায় আমরা মনে করি কামরুলকে মহসিন কলেজ স্টুডেন্টস ফোরাম পাশে পাবে এবং তার কাছ থেকে অনেক ধরনের বুদ্ধি পরামর্শ পাবে, এটা আশা করছি। এবং আমিও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে, মাঝে মধ্যে কামরুল সেখানে গিয়ে আমার প্রায় 100টার উপর বেশি শিক্ষা প্রতিষ্ঠান আছে। তো কাজে আমি মনে করি সেখানেও সে অনেক পরামর্শ আমাকে দিতে পারবে, এ আশা করছি। আমি সবিশেষে কামরুলের আরো সুন্দর জীবন কামনা করছি এবং উপস্থিত সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এর নাম বিশালতা, এর নাম সম্মান, সুনাম এবং ভালোবাসা। আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি মাননীয় মেয়র মহোদয় ডাক্তার শাহাদাত হোসেনকে, আমাদের অধ্যক্ষ মহোদয়ের আজকের এই যাবার বেলায় শত ব্যস্ততার মাঝেও
তিনি তার বন্ধুর পাশে দাঁড়িয়েছেন। একজন মেয়র হিসেবে নয়, শুধু একজন বন্ধু হিসেবে পাশে থেকেছেন এবং মূল্যায়ন করেছেন চমৎকারভাবে, চমৎকার শব্দমালায় আমাদের প্রিয় অধ্যক্ষ মহোদয় প্রফেসর মোহাম্মদ কামরুল ইসলাম স্যারকে। সম্মানিত উপস্থিতি, এখন আজকে যাকে ঘিরে, যার জন্যে, যাকে উদ্দেশ্য করে, যাকে বিদায় জানানোর জন্যে কিংবা তার নতুন আরেকটি জীবন শুরুর প্রারম্ভে যাকে শুভেচ্ছা জানানোর জন্যে, শক্তি হয়ে পাশে থাকার জন্যে আজকে আপনারা সবাই এই বিকেলবেলা এসেছেন। আমাদের মাননীয় অধ্যক্ষ মহোদয় প্রফেসর মোহাম্মদ কামরুল ইসলাম স্যারকে অনুরোধ করছি, বিনীতভাবে অনুরোধ করছি তার মূল্যবান বক্তব্য আমাদের মাঝে দেওয়ার জন্য। Bismillahirrahmanirrahim. Alumni Association of Haji Muhammad Mohsin College কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, এই Alumni Association-এর সম্মানিত আহ্বায়ক এমডি মুহিউদ্দিন মহোদয়, মঞ্চ বরিষ্ঠ, আজকের এই অনুষ্ঠানে মাননীয় প্রধান অতিথি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মহোদয়, মঞ্চ বরিষ্ঠ মাননীয় উপাধ্যক্ষ মহোদয় এবং মঞ্চ বরিষ্ঠ এই অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সম্মানিত সদস্য সচিব মহোদয় এবং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উপদেষ্টা এবং কমিটির সম্মানিত চেয়ারম্যান মহোদয় জনাব মহিউদ্দিন শামীম মহোদয়, কলেজের শিক্ষক পরিষদের সম্মানিত সম্পাদক মহোদয় এবং আজকে এই অনুষ্ঠানের সঞ্চালক আমাদের আমার প্রিয় সহকর্মী, মঞ্চের সামনে উপবিষ্ট মহসিন কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অগ্রজ সতীর্থবৃন্দ এবং বিশেষ করে আমি এইটিতেই ব্যাচে শিক্ষার্থী ছিলাম। আমার ব্যাচে যারা এসেছেন, আমার সিদ্ধু ভাই এসেছেন, মহাজিম ভাই এসেছেন, মফিজ ভাই এসেছেন, জয়নাল, আব্দুর রহমান, সবাইকে আমি ব্যক্তিগতভাবে কলেজ প্রশাসনের পক্ষ থেকে এবং আমার সম্মানিত সহকর্মীদের পক্ষ থেকে যথাযথ শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ধন্যবাদ জ্ঞাপন করছি, সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে পরন্ত বিকেল, এই সময়ে বেশি কথা বলার সুযোগ নেই, তারপরেও প্রথমে আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা এই ধরনের একটা অনুষ্ঠান আয়োজন করেছেন, আমাকে নয়, আমার সম্মানিত সহকর্মী বলতেছে, এতে করে আপনারা আমাদেরকে আপনাদের হৃদয়ে ঠাঁই দিয়েছেন। হাজী মোহাম্মদ মহসিন কলেজের সকল শিক্ষকবৃন্দকে, সকল শিক্ষার্থীদেরকে, সকল পর্যায়ে কর্মকর্তা কর্মচারীবৃন্দকে আপনাদের হৃদয়ের এই প্রাচুর্যের প্রতি আমাদের শ্রদ্ধা, আমাদের কৃতজ্ঞতা। বিশেষ করে আজকে যিনি আমাদের মেয়র মহোদয়, উনি তার এই সভায় উজ্জ্বল উপস্থিতি দিয়ে আমাদের এই সভাকে উজ্জ্বল করেছেন, তার প্রতি বিশেষভাবে আমার পক্ষ থেকে, কলেজের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি। আসলে আমি আজকে আমার যে শেষ কর্মদিবস 11 তারিখ, আজকে হিসেব করে দিলাম আমি এই কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছি 4 বছর 2 মাস 2 দিন। সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজে আমার 3 ধাপে আসা হয়েছে, 3 রকম দায়িত্ব নিয়ে। প্রথমবার আমি এই ব্যাচের শিক্ষার্থী হিসেবে, ছাত্র হিসেবে এই কলেজে প্রবেশ করেছিলাম। পরবর্তীকালে 2001 সালে সহকারী অধ্যাপক হিসেবে ইংরেজি বিষয় বিভাগে যোগদান করেছি। সর্বশেষ পর্যায়ে 2021 সালের অগাস্ট 9 তারিখে
করার সুযোগ হয়েছে। কলেজের প্রতি আনুগত্য, দায়িত্ব, কর্তব্য কিংবা নতুনত্ব নিয়ে আমি যখন সহকারী অধ্যাপক হিসেবে ঢুকি, তার একটু ভিন্নতর দায়িত্ববোধ ছিল। সর্বশেষ যে দায়িত্ববোধ নিয়ে আমি 2021 সালে প্রবেশ করেছি, আমি মনে করি সেটা একটা বিশাল বড় দায়িত্ব। আজকের এই বিদায় করে আমি বুঝতে পারছি না আমি কতটুকু সেই দায়িত্ব পালন করতে পেরেছি। নিজের চেষ্টা করেছি যাতে আমার উপর অর্পিত দায়িত্ব আমি যথাযথভাবে পালন করতে পারি। সহকর্মীদের সাথে আমার যে সম্পর্ক, তাদের প্রতি আমার যে দায়িত্ব, শিক্ষার্থীদের প্রতি আমার যে দায়িত্ব, সর্বোপরি পুরা কলেজ কাঠামোকে উন্নত পর্যায়ে নেওয়ার জন্য আমার যে দায়িত্ব, চেষ্টা করেছি আমি আমাদের 4 বছর 2 মাস সময়কালে। বিভিন্নভাবে এই কলেজটা অবহেলিত হয়ে আসছে বিগত 20 বছর যাবত। এই অবহেলার কারণে আপনারা দেখতে পাচ্ছেন কলেজে যে 7টা একাডেমিক ভবন আছে সেগুলো কিন্তু খুব ভঙ্গুর অবস্থায় আছে। তারপর আমি চেষ্টা করেছি বিভিন্ন পর্যায়ে বিভিন্ন দপ্তরে যোগাযোগ করে কোনোভাবে প্রকল্প অনুমোদন করা যায় কিনা সেই চেষ্টায় আপনারা শুনেছেন। আপাতত আমাদের এখানে ভবনের কাজ চলছে 6 তলা, একটা শেষের দিকে 11 কোটি টাকার কাজ। একটা কাজ শেষ হয়ে গেছে 1,32,00,000 টাকার কাজ। এছাড়া প্রায় আমি আসার পর 15 কোটি টাকার মতো কাজ হয়েছে। সিইডিপি প্রকল্প থেকে আমরা কাজ করেছি 4 কোটি টাকা। সর্বশেষ মাননীয় মেয়র মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এই কারণে যে 2023 সালে আমি শুনতে পাই সিটি কর্পোরেশনের মাধ্যমে গভীরতর পরিবেশ উন্নয়ন একটা তহবিল আছে, সেখানে দিয়ে মাঠ উন্নয়নের কাজ করা যায়। আমি আবেদন করেছিলাম, সেই আবেদনের পরিপ্রেক্ষিতে মাননীয় মেয়র মহোদয় আজকের যিনি প্রধান অতিথি, তার সাহানুকূল্যে আমরা একটা অত্যন্ত নান্দনিক পরিবেশের একটা খেলার মাঠ পাবো আশা করছি। হয়তো অদূর ভবিষ্যতে সেটা জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। আমার সেই আবেদনে লেখা হয়েছিল এলাকার সিনিয়র সিটিজেন যারা আছে তাদের প্রাতকালীন বৈকালিক ভ্রমণ এবং এলাকার সকলের খেলার সুযোগ করে দেওয়ার জন্য একটা সুন্দর পরিবেশ। আশা করি আমরা সেখানে ওয়াকওয়ে থাকবে, সাইক্লিং ট্র্যাক থাকবে, জিম থাকবে, মহিলা এবং পুরুষদের জন্য আলাদা স্বতন্ত্র ওয়াশ ব্লক থাকবে। আমরা আশা করি এই ধরনের একটা সুযোগ আমরা অর্জন করতে যাব। পরিশেষে আমি যে বিষয়টি বলার জন্য খুবই আগ্রহ নিয়ে আছি সেটা হচ্ছে আজকের যে অ্যালামনাই অ্যাসোসিয়েশন আমাদেরকে সুযোগ করে দিয়েছে। মনে করছি বংশী কলেজের এই দেওয়াল, এই ভবন, এই সেগুলোর ছায়া পাতা সব কিছু আপনাদেরকে স্মরণ করবে। এটা একটা এমন সেতু বন্ধন রচনা হলো, আমরা মনে হয় বিগত 3 মাসে আমরা বংশী কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই কলেজ আঙিনায় আমরা 3টা অনুষ্ঠান করেছি। এটা সহ 4টা অনুষ্ঠান। প্রথম অনুষ্ঠানটা হয়েছে হয়তো 93 ব্যাচের মাধ্যমে একটা বৃক্ষরোপণ কর্মসূচি করেছি। আমরা অত্যন্ত ভালো একটা জ্ঞান টুগেদার হয়েছে, সবার মাঝে আমাদের জানা বোঝার সুযোগ হয়েছে। পরবর্তীতে আমরা আরেকটা অনুষ্ঠান করেছিলাম। তৃতীয় পর্যায়ে আমরা মাননীয় মেয়র মহোদয়ের উপস্থিতিতে উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষে একটা অনুষ্ঠান জ্ঞান টুগেদার হয়েছে। অত্যন্ত মনোমুগ্ধকর অনুষ্ঠান হয়েছে, ভাবের আদান প্রদান হয়েছে। আমরা যে মহসিন কলেজ পরিবার অত্যন্ত সুদৃঢ় বন্ধনে আবদ্ধ সেটা সেদিন প্রমাণিত হয়েছে। বিভিন্ন কলেজের অধ্যক্ষ মহোদয়রা আমাকে টেলিফোন করেছেন বিষয়টা কিভাবে হয়েছে, কি নিয়ে আলোচনা হলো, কি কাজ করা হলো। আমাদের এই বন্ধনটা আমি আশা করব আরো দৃঢ় হবে। আমাদের যারা অতীত এবং যারা বর্তমান তাদের মধ্যে একটা সুন্দর রচনা, সুন্দর সেতু বন্ধন রচনা হয়েছে।
নতুন যারা বর্তমানে শিক্ষার্থী আছে তারাও আমাদেরকে বুঝতে শিখবে, আমরাও তাদের প্রতি আমাদের দায়িত্ব, তাদের প্রতি আমাদের যদি কিছু করণীয় থাকে আমরা সেটা করব। আমাদের শিক্ষার্থীরা খুব আশান্বিত, তারা চায় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাদের কলেজের জন্য কিছু একটা হোক। আমিও তাদেরকে আশ্বাস দিয়েছি যে অদূর ভবিষ্যতে আমরা সেরকম একটা সংবাদ পেয়ে যাব। আমাদের কানেক্টিভিটি যেভাবে শুরু হয়েছে এটা একটা সুন্দর একটা পরিসমাপ্তি না হওয়ার সুযোগ নেই। আমাদের কলেজের অনেক চাহিদা রয়েছে, যদিও এটা শতবর্ষী জাতীয় বিশ্ববিদ্যালয়ের 17টি কলেজের মধ্যে একটি কলেজ, যে কোনো কারণে এটা পিছিয়ে আছে। আমাদের একটা অডিটোরিয়াম দরকার। আমি মন্ত্রণালয়ে মাল্টিপারপাস একটা অডিটোরিয়াম ভবনের জন্য আবেদন করেছি। শিক্ষা প্রকৌশলের চিফ প্রকৌশলীর সাথে সরাসরি নিজে গিয়ে দেখা করে এবং সেটা অগ্রাধিকার ভিত্তিতে সবুজ পাতায় লিপিবদ্ধ হয়েছে। সরকার, নির্বাচিত সরকার আসার পর যখন প্রকল্প শুরু হবে যেন আমাদের সেই মাল্টিপারপাস অডিটোরিয়ামটার স্থান পায় সেই সুযোগটা রয়েছে। পরবর্তী প্রশাসনে যারা আসবে বা আমরা যারা যেখানে যখন থাকি আমরা চেষ্টা করব যাতে করে এই কলেজে আরও অবকাঠামোগত উন্নতি হয়। আমাদের একটা মেডিকেল সেন্টার দরকার। মেডিকেল সেন্টার মানে একটা ছোট্ট কক্ষ। আমাদের বেসরকারিভাবে ডাক্তার নিয়োগ আছে, তার জন্য বসার জন্য একটা কক্ষ দরকার। আমরা কলেজে ছাত্র ছাত্রীদের জন্য আলাদা কমন রুমের ব্যবস্থা করার সুযোগ হয়নি, সেরকম একটা সুযোগ দরকার। একটা ক্যান্টিন দরকার। সর্বোপরি আমরা যে জিনিসটি চাই, আমাদের এখানে মা কক্ষ আছে। আমি কিছুদিন আগে একটা বই বিনিময় কেন্দ্র করেছি। অনেক দরিদ্র মেধাবী শিক্ষার্থী আছে, তারা যে কোনো একটা বিষয়ের উপর একাধিক বই কেনার সুযোগ হয় না। আমি তাদের জন্য আমাদের শিক্ষার্থী এবং শিক্ষকদের সহযোগিতায় বই বিনিময় কেন্দ্র করেছি। একটা শিক্ষার্থী তার যখন একটা বই প্রয়োজন হবে সে নিয়ে যাবে, তার বর্তমানে প্রয়োজন নেই এমন বই সে অন্য শিক্ষার্থীর জন্য রেখে যাবে। আমি এই বই বিনিময় কেন্দ্রকে আরো উন্নত অবস্থায় দেখতে চাই। আশা করি আমরা যে মহতী উদ্যোগ নিয়ে আজকে এখানে বসছি এটা সামনের দিকে অনেক দূরে এগিয়ে যাবে। আমরা মহসিন কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন দৃষ্টান্ত প্রতিষ্ঠার মাধ্যমে অন্যান্য প্রতিষ্ঠানকে জানিয়ে দিতে চাই যে আমরা সবাই প্রত্যেকের পরের তলে। আমরা আমাদের এই কলেজকে হৃদয়ে ধারণ করি, যার জন্য আমরা এই কলেজকে এরকম আমাদের অগ্রজ সতীর্থরা, আমাদের অগ্রজ সিনিয়র মহসিনিয়ানরা এত ব্যস্ত সমস্ত সময় দিয়ে এখানে এসে একসাথে বসে আমাদের ভাবের আদান প্রদান হচ্ছে। তাছাড়া আমরা পারিবারিক সামাজিক ভাবে একে অপরকে জানার সুযোগ হয়েছে এই প্ল্যাটফর্মের মাধ্যমে। এটা অনেক দূরে এগিয়ে যাবে। আজকে যারা এখানে আসলেন আমাদেরকে সম্মানিত করলেন, আমরা কখনো হয়তো এই প্রতিদান দেওয়ার সুযোগ হবে না আমার পক্ষ থেকে, আমার প্রশাসনের পক্ষ থেকে। তবে আমি আল্লাহর কাছে প্রার্থনা করি আমাদের এই অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যারা সদস্য সকলকে যেন আল্লাহ তাআলা এটার উন্নত মহৎ প্রতিদান দান করেন। এই অ্যালামনাইকে যেন আরো অনেক দূরে এগিয়ে যাওয়ার জন্য আমরা ঐক্যবদ্ধ থাকি।